قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আর যদি মনে করো আমি আল্লাহর ভালোবাসা তুমি বান্দারা পেতে চাও, ফাত্তাবিউনি, নবীজি আপনি জানিয়ে দেন আপনার উম্মতেরা যেন নবীজির অনুসরণ করে, নবীকে অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা ও নবীজি আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ স্বয়ং ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসবো। আচ্ছা বলেন তো, এখানে আল্লাহ কি বলছেন? যে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, আর আল্লাহর ভালোবাসা যদি আপনি আমি পেতে চাই, তাহলে কি করতে হবে? নবীজির ভালোবাসা অর্জন করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করতে হবে। আয়াতের তর্জমা হলো নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। এই কথার মধ্যেই ওয়াজ। আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদেরকে নবীজিকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? নবীজিরে অনুসরণ করতে হবে। নবীজির দেখানো পথে আমাদেরকে চলতে হবে। নবীজির আদর্শ আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে। নবীজির ভালোবাসা আমাদের বুকের ভিতরে, আমাদের কলিজার ভিতরে গেঁথে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। তো আমি যে আয়াত কানা বলেছি, এইটা কি কোন দুনিয়ার কোন কিতাবে লেখা? কোথায় লেখা? আল্লাহর কালামে লেখা। কোথায় লেখা? আল্লাহর কালামে লেখা। আল্লাহ তাআলা জানায় দিছেন, একেবারে কিয়ামত পর্যন্ত যত বান্দা এবং বান্দিরা দুনিয়াতে আসবে, তারা যদি নবীজির অনুসরণ করে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরার মধ্যে নবীজির অনুসরণ নাই, নবীজির ভালোবাসা নাই। আমরা মুখে বলি যে হুজুর রাসূলকে ভালোবাসি, কাজে কর্মে আমি ভালোবাসি না। আর নবীজির অনুসরণ ছাড়া আল্লাহর কসম করে বলি, কোন মানুষের মুক্তির রাস্তা নাই। কার অনুসরণ ছাড়া? নবীজির অনুসরণ ছাড়া। নবীজির অনুসরণ ছাড়া মুক্তির কোন রাস্তা নাই। মুক্তি পেতে হলে আমাদেরকে নবীজিকে মানতে হবে। মুক্তি পেতে হলে আমাদেরকে কাকে মানতে হবে? নবীজিরে মানতে হবে। আজকে শয়তানের বাচ্চা,
শুনেন, এখন কোনো কথা নাই। নবীজিরে ভালোবাসতে হলে আমাদেরকে সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে ভালোবেসেছেন ওইভাবে আমাদেরকে নবীজির প্রতি ভালোবাসা আনয়ন করতে হবে। মন গড়া ভালোবাসা যদি আমাদের অন্তরে লালিত পালিত করি, এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নবীজির ভালোবাসা অর্জন করতে হবে কুরআন এবং হাদিসের জ্ঞান দ্বারা। কিসের জ্ঞান দ্বারা? কুরআন এবং হাদিসের জ্ঞান দ্বারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে অনুসরণ করতে হবে, নবীজির অনুসরণে আমাদেরকে চলতে হবে। আমরা যদি নবীজির অনুসরণ না করি, আমরা কি জান্নাতে যেতে পারবো? আমরা কি আল্লাহর ক্ষমায় আশ্রয় পাব? আমরা কি এই প্রচন্ড কিয়ামতের ময়দানে রুদ্রের সময় সাত আসমান সবকিছু যখন ভাঙ্গিয়া চুরিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় সাহায্য পেতে হলে আমরা যদি নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত, আল্লাহর ভয় আমাদের ভিতরে না থাকে, আমরা কি ওই কঠিন সময়ে মুক্তি পাইমু? আমার কথাগুলি বুঝেন। সাহাবায়ে কেরাম জুম্মার নামাজ পড়ছেন কি পড়েন নাই? সাহাবায়ে কেরাম পড়ছেন না? সাহাবায়ে কেরামের যুগে জুম্মার আজান হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষ সাহাবায়ে কেরাম ছিলেন, দুনিয়ার সকল কাজকে স্থগিত রাখিয়া সবার আগে তারা দৌড়িয়ে মসজিদে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষও সামনে থাকতো না। যে সমস্ত সাহাবায়ে কেরাম কাঠ কাটতেন, কি কাটতেন? কাঠ। এইভাবে কোরআন ধরছেন, আজান আল্লাহু আকবার, আজান হয়ে গেছে, আজান হওয়ার লগে লগে কোরআনটা এইভাবে পিছনে দিয়ে ফালাইয়ে মসজিদের দিকে দৌড় মারছেন। সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহাল মুমিনুন, এরাই সফল মুমিন। এরাও আল্লাহর নবীকে ভালোবাসে আর আমরাও ভালোবাসি। আজান হয়ে গেছে, কত সময় হয়ে গেছে, এখনো মানুষ কই? কোথায় মানুষ? নবীজির ভালোবাসা আছে? আমার সম্মানিত প্যারে হাজিরিন, আল্লাহর রাসূলকে যে সমস্ত মানুষেরা ভালোবাসবে তারা এই দুনিয়াতেও সাকসেসফুল, পর দুনিয়াতেও তারা সাকসেস, এই দুনিয়াতেও তারা সুখী সমৃদ্ধি ভাবে চলবে। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলবেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ ওই সমস্ত বান্দা এবং বান্দিকে জান্নাতে পৌঁছায় দিবে। আমরা আজকে মানুষ হইয়া রাসূলকে চিনলাম না, আজকে আমরা ইমানদার হওয়ার পরেও নবীকে চিনলাম না, নবীর রাস্তা মতো আমরা চললাম না, নবীর অনুসরণ আমরা করতে পারি নাই। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার নবীকে তোমরা অনুসরণ করো। কার অনুসরণ করো? নবীজির অনুসরণ রাখিয়া আজকে আমরা দুনিয়াবি মানুষের অনুসরণ অনুকরণে লেগে গিয়েছি। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ যতক্ষণ না তার ছেলে মেয়ে সন্তান স্ত্রী সে তার নিজের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, সে প্রকৃত ঈমানদার হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এইটা কি আমার কথা না নবীজির কথা? কার কথা? কার কথা? আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, ও আমার সোনাপুরের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জানাই দিছেন যতক্ষণ না পর্যন্ত কোন ঈমানদার সে তার নিজের চাইতে নবীজিকে বেশি ভালোবাসবে, সে তার সন্তানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসবে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সকল সম্পত্তির চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজির হাদিস যদি বুঝে থাকেন সবাই জবাব দিয়েন, আমার চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আমার ছেলে মেয়ের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আমার দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সকল সম্পত্তির চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসবে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত বান্দা এবং বান্দিরা হলো আমার পরিবারের লোক। বলেন সুবহানাল্লাহ। আমি নবীজি কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। আজকে আমাদের মধ্যে নবীজির সুন্নত নাই, নবীজির মহব্বত নাই, নবীজির অনুসরণ নাই, আসেনি ভাই? আমরার মধ্যে নবীজির অনুসরণ আসেনি? অনেক কম। আমরা যারা ওইদিকে কে বসি তারা একটু সামনে আসি, এদিকে আসি, সবাই একটু সামনে আসি ভাই। সবাই একটু সামনে আসি কথাগুলো বোঝানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদেরকে কি করতে হবে? নবীজির অনুসরণ করতে হবে। ও আমার সোনাপুরের মুসল্লিয়ানে কেরাম, তাকায় দেখেন আজকে আমরা যদি আমাদের হাতের দিকে তাকাই, নবীজির সুন্নত অনুযায়ী আমরা নখ কাটলাম কিনা? নখ কাটার মধ্যেও নবীজির সুন্নত আছে, আছে না নাই? আজকে যদি আমরা তাকায় দেখি আমাদের মাথার চুলের দিকে যদি আমরা তাকাই, নবীজির সিস্টেম অনুযায়ী আমরা আমাদের মাথার চুল কাটলাম কিনা? আজকে যদি আমরা আমাদের দাড়ির দিকে তাকাই, আমরা বলি নবীকে ভালোবাসি, নবীজির সুন্নত অনুযায়ী আমাদের দাড়ি আছে কিনা? আমরা যদি চিন্তা করি যে নবীজিকে আমরা মহব্বত করি, নবীজিকে আমরা ভালোবাসি, নবীজির সুন্নত অনুযায়ী আমাদের দাড়ি আছে কিনা? আজকে যদি আমরা চিন্তা করি নবীজি সকলের আগে মসজিদে চলে যেতেন, আমরা কি সবার আগে মসজিদে আসেনি? নবীজির জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই, আমরা কয় ওয়াক্ত নামাজ ছাড়ছি? নবীজির ভালোবাসা আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না, আমরা আজকে আশরাফুল মখলুকাত হয়ে নবীজির ভালোবাসা বুঝতে পারলাম না।
আল্লাহর রাসূল যেই মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিতেন, ওই সময় মিম্বর ছিল না, খেজুরের একটি গাছ ছিল। খেজুরের গাছের মধ্যে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন। কিছুদিন পরে খুতবার ব্যবস্থা হয়ে গেছে, মিম্বরের ব্যবস্থা হয়ে গেছে। ওই খেজুর গাছটাকে সরাইয়া রাখা হয়েছে। কি হয়েছে? খেজুরের গাছরে সরাইয়া রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইয়া আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই খেজুরের ডালটা আমরা সরায় রাখছিলাম আপনার খুতবার স্থান থেকে, শিশু বাচ্চারা যেমনি ভাবে খাবে, শিশু সন্তানেরা যেমনি ভাবে ফুফায় ফুফায় চিৎকার করিয়া কাঁদে, ওই মরা গাছটাও কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আসলেন। আসার পরে ওই খেজুরের গাছকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও খেজুরের গাছ, তুমি কিসের জন্য কাঁদতেছো? তখন খেজুরের গাছ নবীজির সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন যাবত আমার পিঠের মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন, আপনার শরীরের ছোঁয়া পাইয়া আমি ধন্য হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে সরায় দিলেন, আপনার বিরহ বেদনা সইতে আমি পারি না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি কি চাও? কি করলে তোমার কান্না থামবে? খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মসজিদের নিচে কবর দিয়া দাও, এবং কবর দেওয়ার পরে কিয়ামতের সময়, কোন সময়? কিয়ামতের সময় যখন আপনি জান্নাতে যাবেন, তখন জান্নাতের মধ্যে আমি খেজুর গাছ যেন আপনার সঙ্গে থাকতে পারি, সেই দোয়া আপনি আল্লাহর কাছে করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাওয়ার পরে আমি আপনাকে খেজুর খাওয়াবো। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আবার ওই মৃত খেজুর গাছকে মাটির নিচে কবর দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুঝে থাকলে বলেন তো, এই খেজুর গাছ জান্নাতে যাওয়ার কারণ কি? নবীজির মহব্বত। এই খেজুর গাছ জান্নাতে যাওয়ার কারণ কি? নবীজির মহব্বত। আমি যে আয়াতে কারিমার একখানা তেলাওয়াত করেছিলাম, সময় অত্যন্ত সংক্ষেপ। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও দুনিয়ার বান্দা এবং বান্দিরা, তোমরা যখন সমস্যার মধ্যে পড়ো, তোমরা যখন বিপদের মধ্যে পড়ো, কোন অসুবিধার মধ্যে পড়িয়া যাও, তখন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয় নামাজ খুব কঠিন ইবাদত। ইল্লা আলাল খাশিঈন, তবে যে সমস্ত বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, খুশু আছে, তাদের জন্য আল্লাহ তাআলা নামাজ পড়াকে সহজ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন ভাই? যে যখন তুমি কোনো বিপদে পড়ো, কোনো সমস্যার মধ্যে পড়ো, তখন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে সাহায্য চাও। সম্মানিত প্যারে হাজিরিন, আজকে আমাদের মধ্যে নবীজির মহব্বত কম, নবীজির অনুসরণ কম, এই জন্য নামাজি কম,
নবীজির মহব্বত কম, এই জন্য বেনমাজি বেশি। নবীজির অনুসরণ কম, এই জন্য আমরা মিথ্যা কথা বেশি বলি। নবীজির ভালোবাসা কম, এই জন্য আমাদের নামাজে আসতে মনে চায় না। নবীজির ভালোবাসা কম, আল্লাহর ভয় আমাদের ভিতরে কম, এই জন্য পাঁচ ওয়াক্ত মসজিদে আসতে আমাদের মনে চায় না। আমরা যদি নবীজিকে সত্যিকারেই ভালোবাসি, আল্লাহকে যদি আমরা সত্যিকারেরই ভালোবাসি, সবার আগে আমরা মসজিদে চলে আসবো। আসবো কিনা? সম্মানিত প্যারে হাজিরিন, আমি ইমাম, আমার টেনশন আমি আমার মুসল্লিদেরকে কিভাবে নামাজি বানাই। আমি একজন, এইখান থেকে আপনাদেরকে বলি যে কিভাবে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়। তাবিজ আর ফুয়ের মাধ্যমে কিছুই হবে না, নিজের সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আমি আল্লাহর কাছে যদি আমার সাহায্য চাই, আল্লাহ তাআলা আমাদের আপনাদের দোয়া কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কাবিরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন। এই ঘটনার মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন, এই 2-4-5 কথা বলেই বয়ান শেষ। সম্মানিত প্যারে হাজিরিন, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, ওনার একজন বন্ধু, উনিও আল্লাহর ওলি ছিলেন। উনি একবার একটা পাহাড়ময় এলাকার দিক দিয়া অথবা জঙ্গলে ঘেরা রাস্তা দিয়া উনি গমন করতেছেন। আর উনি তাকে দেখেন একটা বিষাক্ত বিচ্ছু দেখা যাইতেছে। কি দেখা যাইতেছে? বিষাক্ত বিচ্ছু দেখা যাইতেছে। যেই বিচ্ছুটা যদি কোনো মানুষকে একবার দংশন করে, সঙ্গে সঙ্গে সে মারা যাবে। বিচ্ছুর পাওয়ার আছে না নাই? তখন ওই আল্লাহর ওলি চিন্তা করলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত সমস্ত বস্তু নাজিল করেছেন, কোনো না কোনো কাজে নাজিল করেছেন। এই বিচ্ছুকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? ওনার মনে একটা টেনশন। উনি তাকে দেখেন ওই বিচ্ছুটা গমন করতেছে। ওনার মনে প্রশ্ন, আমি দেখি ওই বিচ্ছুটা কোথায় যায়। সুবহানাল্লাহ। উনি কিছু দূর বিচ্ছুর পিছে গমন করতে করতে যাইয়া দেখেন একটা নদী পাওয়া গেছে, ফুরাত নদী বা যে কোনো একটা নদী পাওয়া গেছে। কিছুক্ষণ পরে ওই নদীর নিচ থেকে একটা কচ্ছপ বাহির হইছে। কি বাহির হইছে? এই কচ্ছপটার পিঠের উপরে ওই বিচ্ছুটা ধাম করিয়া পড়ে গেছে। আর ওই কচ্ছপটা পানি হাতড়াইয়া ওই পারে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। আমি যদি আজকে গোলাপগঞ্জে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হয়, তাকে জানাইয়া যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে না? জানাইয়া ফোন করিয়া বলতে হবে, ভাই আপনি কোথায় আছেন? তো উনি বলবে, আমি যমুনার মসজিদের কাছে আসি, আপনি চলে আসেন। ঠিক আছে নানি? কিন্তু ওই যে বিচ্ছুটা, সে সাগর পারে আসলো, আসার পরে কচ্ছপটা পানির নিচ থেকে উঠে গেল। এই সংযোগটা কেডা লাগাইছে? সংযোগটা কেডা লাগাইছে? আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। ওই পীর সাহেব হুজুর উনিও একটা নৌকা নিয়ে বিচ্ছুর গতিপথে অনুসরণ করতে লাগলেন। ওই পারে যাওয়ার পরে কচ্ছপটা আবার নিচে চলে গেল, বিচ্ছুটা পারে চলে গেল। উনি তাকায় দেখেন বিচ্ছুটা দ্রুত গতিতে ওই বিচ্ছুটা আর একটা জঙ্গলের কাছে যাইতেছে। উনিও পিছনে পিছনে ছুটলেন। ছুটার পরে দেখেন কিছু দূর যাওয়ার পরে একটা গাছের নিচে
একটা যুবক ঘুমায় আছে, আর ওই যুবকের মাথা বরাবর একটা বিষধর সাপ এইভাবে ফেনা ধরছে। একটা বিষধর সাপ মাথা বরাবরে ওইভাবে ফেনা ধরছে, তাকে এই মুহূর্তে চুম্বল দিবে। তাৎক্ষণিকভাবে ওই বিচ্ছু ওই সাপের মাথার মধ্যে যাইয়া সে একটা কামড় বসাইল। বলেন সুবহানাল্লাহ। ওই বিচ্ছুর কামড়ে সাপ কিছুক্ষণের মধ্যেই সে চাট্টাইয়া মারা গেছে। আর ওই আল্লাহর ওলি এই দৃশ্যটাকে দেখার পরে আল্লাহু আকবার বলছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া ওই ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হওয়ার পরে দেখতেছে তার কাছ থেকে একটা বিষাক্ত বিচ্ছু দৌড়িয়া যাইতেছে। তখন ওই যুবক একটা পাথর নিছে ওই বিচ্ছুকে মারার জন্য। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও যুবক, ওই বিচ্ছু তোমার শত্রু নয়, ওই সাপ তোমাকে দংশন করতে আসছিল। আর আল্লাহ পাক নদীর ওই পার থেকে তোমাকে রক্ষা করার জন্য ওই বিচ্ছুটাকে কচ্ছপের গাড়ের উপরে উঠাইয়া আল্লাহ তাআলা তোমাকে ওই বিষধর সাপ থেকে বাঁচায় দিছে। ও যুবক, এইবার আমার প্রশ্ন, তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে আল্লাহ পাক তোমাকে একটা বিচ্ছু দিয়া তোমাকে রক্ষা করলেন? জানার প্রয়োজন আছে না নাই? তখন ওই যুবক ডাক দিয়া বলে, ও আগন্তুক লোক, তোমাকে হয়তো আমি চিনি না, কিন্তু আমাকে আল্লাহ রক্ষা করছেন কুরআন এবং নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমার তেলাওয়াতকৃত আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও দুনিয়ার বান্দা-বান্দীরা, দুনিয়াতে যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, তুমি আল্লাহর কাছে নামাজ পড়িয়া সাহায্য চাও, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। ওই ব্যক্তি বলতেছে, আমি যখন ওই জায়গাতে আসছি তখন আমার সঙ্গে নৌকা ছিল। আমি ওই জঙ্গলে আসার পরে রাস্তা হারায় গেছি। রাস্তা হারানোর পরে সন্ধ্যা হয়ে গেছে। আর ওই জঙ্গলটা ছিল অত্যন্ত ভয়ানক। কি ছিল? অত্যন্ত ভয়ানক। আর আমি তাকে দেখি নৌকাওয়ালা আমাকে রাখিয়ে চলে গেছে। আমি এখন জঙ্গলের মধ্যে একা। কিছুক্ষণ পর পরই সিংহ চলে আসে, বাঘ চলে আসে, হিংস্র প্রাণী চলে আসে। আমি আমার জানের নিরাপত্তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, ও মালিক, এই গহীন জঙ্গলে আপনি ছাড়া কেউ আমাকে সাহায্যকারী নাই, একমাত্র আপনি আমাকে রক্ষা করবেন, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আমাকে এই জঙ্গলের বিষধর প্রাণী থেকে আমাদেরকে হেফাজত করো এবং আমাকে দেওয়ার জন্য একটা নৌকার ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর ওয়ালি, আমি ঘুম থেকে উঠিয়ে দেখি আল্লাহ পাক আমার 2টা দোয়াই কবুল করে নিয়েছেন। 1 নম্বর দোয়া ছিল আল্লাহ তাআলা আমাকে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করবেন। এই বিচ্ছুর মাধ্যমে আল্লাহ আমাকে হিংস্র থেকে রক্ষা করলেন। আর আল্লাহ তাআলা তোমাকে নৌকা দিয়া পাঠিয়ে দিয়েছেন আমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাঁচানির মালিক কে? এই জন্য আমাদেরকে সব কিছুর উপরে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আমাদের কোনো উপায়, নবীদের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।